জুলাই মাসের ইলেকট্রিক গাড়ির সেলস রিপোর্ট এসে গেছে। কে কোথায় আছে, কে কাকে টেক্কা দিল, সবকিছু দেখে নেব এক নজরে। নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি, আর আপনারা দেখছেন হাই স্ট্রিট বেঙ্গল। এরকমই ইভি রিলেটেড নতুন নতুন ইনফরমেশনের জন্য অবশ্যই হাই স্ট্রিট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা আর মহিন্দ্রার মধ্যে যে টক্কর চলছে সেটাই আসলে টক অফ দ্য টাউন এই মুহূর্তে। চলুন দেখে নেব জুলাই মাসে ইভি কার সেলস এর টোটাল রিপোর্ট। ইভি কার সেলের দিক থেকে জুলাই মাস হচ্ছে রেকর্ডের মাস। ইলেকট্রিক গাড়ির বিক্রি যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি, দেশ জুড়ে টোটাল 15,300টি ইলেকট্রিক গাড়ি বিক্রি হয়েছে, যা মাসিক গ্রোথ 11% বলা যায়। ইয়ার অন ইয়ার গ্রোথ প্রায় 91%। এবার আসি টপ 10-এ। লাস্ট দুটো পজিশন কিন্তু কিয়া এবং ভলভো। আমরা এখন পর্যন্ত কোনো ইনফরমেশন তাদের পাইনি, সুতরাং তাদের রিপোর্ট আমি দিতে পারছি না এই মুহূর্তে। যখন চলে আসবে আপনাদের জানিয়ে দেবো। তাহলে 8 নম্বর থেকে শুরু করা যায়। 8 নম্বরে আছে সিট্রয়েন ইভি, যা গত মাসে ছিল 8 নম্বরে, জুলাইতেও আছে 8 নম্বরে। জুন মাসে এই কোম্পানি 80টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছিল, আর জুলাই মাসে এটি বিক্রি করেছে 41টি। মাসিক গ্রোথ 48% কমেছে। তাদের মার্কেট শেয়ার কমেছে 0.2%। সপ্তম স্থানে আছে মার্সিডিজ বেঞ্জ, যা গত জুন মাসেও সপ্তম স্থানে ছিল, জুলাইতেও সপ্তম স্থানে আছে। জুন মাসে এই কোম্পানি 91টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছিল, আর জুলাই মাসে বিক্রি করেছে 85টি বৈদ্যুতিক গাড়ি। মান্থ অন মান্থ গ্রোথ 6% কমেছে, আর মার্কেট শেয়ার কমেছে 0.5%। 6th পজিশনে আছে বিএমডব্লিউ ইন্ডিয়া, যা গত মাসেও ছিল 6th পজিশনে, জুলাইতেও 6th পজিশনে আছে, সেম পজিশন। জুন মাসে এই কোম্পানি 212 ইলেকট্রিক কার বিক্রি করেছে, আর জুলাই মাসে বিক্রি করেছে 225 ইউনিট। মান্থ অন মান্থ গ্রোথ 6% বেড়েছে, কিন্তু মার্কেট শেয়ার আগের তুলনায় 1.4% মাইনাস, মানে কমেছে। পঞ্চম স্থানে রয়েছে বিওয়াইডি ইন্ডিয়া, যা গত জুন মাসেও পঞ্চম স্থানে ছিল, জুলাইতেও আছে পঞ্চম স্থানে। জুন মাসে এই কোম্পানি 461টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে, আর জুলাই মাসে এটি বিক্রি করেছে 453 ইউনিট, মানে ইলেকট্রিক কার। মাসিক বৃদ্ধির হার -1.7%। এর মার্কেট শেয়ার কিছুটা কমে 2.9%-এ এসে দাঁড়িয়েছে। 4th পজিশন, চতুর্থ স্থানে আছে হুন্ডাই মোটরস, যা জুন মাসেও চতুর্থ স্থানে ছিল, এ মাসেও আছে চতুর্থ স্থানে। জুন মাসে এই কোম্পানি 509 ইলেকট্রিক কার বিক্রি করেছিল, আর জুলাই মাসে বিক্রি করেছে 602 ইলেকট্রিক কার। মান্থ অন মান্থ গ্রোথ 18%-এর বেশি বলা যায়। মার্কেট শেয়ার কিছুটা বেড়ে হয়েছে 3.9%। এখন আমরা চলে এসেছি তৃতীয় স্থানে। তৃতীয় স্থানে যথারীতি মহিন্দ্রা আছে, যারা জুন মাসেও ছিল তৃতীয় স্থানে, জুলাইতেও একই জায়গায়। জুন মাসে মহিন্দ্রা 2969 ইউনিট ইলেকট্রিক কার বিক্রি করেছে, আর জুলাই মাসে এই কোম্পানি বিক্রি করেছে 2789 ইলেকট্রিক কার। মান্থ অন মান্থ গ্রোথ -6%। এর মার্কেট শেয়ার কিছুটা কমে হয়েছে -18%। আমি জানি এতটা শোনার পর আপনাদের মনে একটা প্রশ্ন বারবার উঠে আসছে, সব কোম্পানির মার্কেট শেয়ার যদি কমেই যায়, তাহলে কোন সাহসে আমি বললাম যে জুলাই মাসে সব থেকে বেশি ইভি সেল হয়েছে, রেকর্ড সেল হয়েছে? নিচে কমেন্ট করে আমাকে কিছু বলবার আগে বাকি কথাগুলো শুনে নিন। এক্সাইটমেন্ট তো সব থেকে বেশি চরমে ওঠে ফাইনাল ম্যাচে, মানে 1, 2, 3 এখানেই। মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পজিশনে যারা থাকে তারা চালিয়ে খেলা খেলে, এই 1 আর 2 নম্বরে যারা আছে তারাই ইভির টোটাল মাঠ দখল করে খেলছে, আর একটার পর একটা রেকর্ড ভেঙে দিচ্ছে। যেমন দ্বিতীয় স্থানে রয়েছে এমজি মোটরস, যা জুন মাসেও ছিল দ্বিতীয় স্থানে, এই মাসেও আছে দ্বিতীয় স্থানে। জুন মাসে তারা 3945 ইলেকট্রিক কার বিক্রি করেছিল, এবং জুলাই মাসে তারা বিক্রি করেছে 50,013 ইউনিট ইলেকট্রিক গাড়ি। তাদের মান্থলি গ্রোথ 27% প্লাস, তার থেকেও বেশি। তাদের মার্কেট শেয়ার লাস্ট মাসে প্রায় 32%-এ পৌঁছেছে। সুতরাং বুঝতেই পারছেন এমজি কি লেভেলের পারফরমেন্স দেখাচ্ছে। চলুন এবার আসি ফাইনালি নাম্বার 1, যেখানে দাঁড়িয়ে আছে টাটা মোটরস নিজের দম আর অ্যাটিটিউড নিয়ে। টাটা গত জুন মাসেও ছিল প্রথম স্থানে, আর জুলাইতেও রয়েছে ফার্স্ট পজিশনে। জুন মাসে তারা বিক্রি করেছিল 4664 ইউনিট ইলেকট্রিক গাড়ি, আর জুলাই মাসেও তারা বিক্রি করেছে 5972 ইলেকট্রিক কার। মান্থ অন মান্থ গ্রোথ +28% থেকেও বেশি, এবং তাদের মার্কেট শেয়ার বেড়েছে 39% প্লাস পজিটিভ। সুতরাং টাটার পারফরমেন্স লেভেল তো সব সমালোচনার ব্যারিয়ার ভেঙে চুরে ঘুরিয়ে দিয়েছে। টাটার সমস্ত ক্রেডিট তাদের ড্রিম প্রোডাক্ট হেরিয়ার ইভি একাই নিয়ে নিয়েছে। অবশ্য
ইভি মার্কেটের শুরুর সময় টাটা মোটরসের মার্কেট শেয়ার ছিল 70%, যা গত কিছু সময় থেকে নেমে 35%-এ এসেছিল। এখন এটি আবার বাউন্স ব্যাক করেছে। এখন টাটা ইভির মার্কেট শেয়ার হোল্ডিং 39%-এ এসে দাঁড়িয়েছে, কিংবা বলা যেতে পারে 40%-এর কাছাকাছি এসে পৌঁছেছে। এই সমস্ত ইনফরমেশন আমরা নিয়েছি বাহন ওয়েবসাইট থেকে। আগামী 2-3 দিনে কিছুটা আপডেট হলে এর গ্রাফ কিছুটা ওঠানামা করতে পারে, সেটা আপনাদের একটু মানিয়ে নিতে হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি গাড়ি কেনেন, কোন গাড়ি কিনবেন সেটাও জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আরো একটি রিভিউ নিয়ে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারা দেখছিলেন হাই স্ট্রিট বেঙ্গল, আর আমি চন্দন চ্যাটার্জি।